যে নারীর গোপন তিনটি রোগ হবে সে নারী জান্নাতি হবে। একটু চিন্তা করে দেখেছেন, অনেক সময় আমাদের রোগ হলে, অসুস্থতা হলে আমরা আল্লাহকে অভিযোগ করে বসি। আইয়ুব আলাইহিস সালাম 18 বছর ধরে অসুস্থ ছিলেন, তিনি কখনো আল্লাহকে অভিযোগ করেন নাই, তিনি আল্লাহর জিকির করে গিয়েছেন। কিন্তু অসুস্থতা হচ্ছে আল্লাহ তাআলার বড় একটি নিয়ামত। এই অসুস্থতার মাধ্যমে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেন, এবং যদি গুনাহ না থাকে তার মর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন, তার জান্নাতের পথ আল্লাহ তাআলা সহজ করে দেন। হাদিসের ভিতরে এসেছে তিনটি রোগ এমন আছে, যদি সর্বদাই রোগের ভিতরে আপনি পড়ে থাকেন তাহলে মনে রাখবেন যে এই রোগের কারণে আপনার গুনাহ মাফ হবে এবং আপনার জান্নাতে যাওয়ার পথ সহজ হয়ে যাবে। এক নাম্বার হচ্ছে, যদি কারো অ্যালার্জি চুলকানি থাকে তাহলে এই লোকটার এই অ্যালার্জি চুলকানি সবসময় থাকার কারণে আল্লাহ তাআলা যে তার কষ্ট হচ্ছে এর মাধ্যমে তার গুনাহ মাফ করছেন এবং তার মর্যাদা বৃদ্ধি করে তাকে জান্নাতের ব্যবস্থা করছেন। অ্যালার্জি চুলকানি যাদের আছে, সবসময় অ্যালার্জি চুলকানি লেগেই থাকে, অনেক ওষুধ খাচ্ছেন, সারছে না, এটার মাধ্যমে কিন্তু আপনার যে যতটুকু আছে ততটুকুই থাকবে, এটার দ্বারা আপনার কোষ্ঠকাঠিন্য রোগ হবে না। এটা হচ্ছে এক নাম্বার, হচ্ছে যাদের অ্যালার্জি চুলকানি থাকে। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার হচ্ছে যাদের সর্দি জ্বর সবসময় লেগেই থাকে, হয়তো সর্দি থাকে অথবা মাঝে মধ্যে জ্বর হয়। এই জ্বর হলে আপনি জ্বরকে গালি দিবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, জ্বরের আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহ খাতাগুলো ক্ষমা করে দেন। যাদের সর্দি আছে, ঠান্ডা আছে, বর্তমান চিকিৎসা বিজ্ঞান বলছে এই সর্দির মাধ্যমে নাক দিয়ে যে শ্লেষাগুলো বের হয়ে যায়, এর মাধ্যমে তার খারাপ ব্যাকটেরিয়াগুলো বের হয়ে যায়। সুবহানাল্লাহ, কেন ইমাজিনের আপনি কল্পনা করতে পারছেন? এবং সর্দি জ্বর যার থাকবে, এই ধরনের রোগীরা সে কখনো তারা পাগল হয়ে যাবে না। সুবহানাল্লাহ, এবং এই রোগের কারণে সে জান্নাতে চলে যাবে। এবং 3 নাম্বার হচ্ছে চোখ ওঠা, যাদের বারবার চোখ ওঠে, এর দ্বারা তার চোখ কখনো অন্ধ হবে না, এবং এই যে চোখ উঠছে, যে তার একটু কষ্ট হচ্ছে, এর মাধ্যমে আল্লাহ তাআলা তার গুনাহ ক্ষমা করে দিচ্ছেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তার জান্নাতের পথ সহজ করে দিচ্ছেন।